মেথি, সাদা জিরে, রাঁধুনি আর হচ্ছে মৌরি, এই সব 5 রকমের একসাথে ফোড়ন দিয়ে দিলাম, যেটাকে দোকানে বিক্রি করে 5 ফোড়ন নামে। বন্ধুরা এখানে আদা আর মৌরি বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরে এলাম নতুন পর্বে বং রাঁধুনি রান্নাঘরে। চলুন বন্ধুরা দেখে নিই। বিউলির ডাল নিয়েছি। প্রথমে বিউলির ডালটাকে একটু ভেজে নিতে হবে। বিউলির ডাল রান্না করার পর একটু লোতলোতে ভাব হয়, যদি আমি আগে ভেজে নিই একটু, তাহলে কিন্তু আর লোতলোতে থাকে না। বিউলির ডালটাকে আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে অল্প জল দিলাম, যাতে জলটাও গরম হয়ে গেল। এরপরে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে গলিয়ে নেব। এখানে নিয়েছি লাউ আর সিম, কেটে রেডি করে ধুয়ে রেখেছি। আর এখানে নিচ্ছি একটা মিক্সির জারে মৌরি, কাঁচা লঙ্কা আর আদা, এটাকে পেস্ট করে নিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখানে এবার ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সিম আর লাউ, ভালো করে সেদ্ধ করে নেব। সিমটা লাউটা এই সিম আর লাউয়ের মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ডালের মধ্যে সিম লাউটা সেদ্ধ করে নেব। যতক্ষণ লাউটা সেদ্ধ না হয় একটু ঢাকা দিয়ে নেব, সিমটা লাউটা সেদ্ধ হয়ে যাবে। সিমটা লাউটা ডালের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। রিফাইন তেল দিলাম, দিচ্ছি তেজপাতা, দেব 5 ফোড়ন। দোকানে যেটা 5 ফোড়ন নামে বিক্রি হয় সেটাই আমি আলাদা আলাদা করে মিশিয়ে নিলাম। কালো জিরে, সাদা জিরে, মেথি, মৌরি আর রাঁধুনি, তেজপাতা দিয়ে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে ভেজে দেব। ভাজা হয়ে গেছে যখন ফোড়নটা, সেই সময় কিন্তু ওই যে পেস্ট করে নিয়েছিলাম আদার, কাঁচা লঙ্কা, মৌরি, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার একটু ভেজে নিয়ে ওই সেদ্ধ করা ডাল, লাউ আর সিমটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। নামানোর আগে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।